চলুন শুনি কিছু মূল্যবান কথা, ইনশাআল্লাহ আপনার সময় নষ্ট হবে না। ওর ফতোয়া কি জানেন? বেনামাজের ফতোয়া। আরে 2-3 দিন জাহান্নামে থেকে তো জান্নাতে যাবোই। এই কত বড় বেয়াকুফ বলেন তো। নিজে নিজে ফতোয়া দিচ্ছে, আরে 2-4 দিন জাহান্নামে থাকবো, তারপরে তো জান্নাতে যাবোই। আরে বেয়াকুফ, জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর, 1 বছর না। 2-3 দিন জাহান্নামে থাকবে মানে বলিস কি? তোর তো হিসাব থাকা উচিত। 7346 নম্বর হাদিস সহিহ মুসলিম হলো, তুমি ভালো করে দেখে নাও। তোমার এত বুদ্ধি কেন? বেনামাজি বেশি হওয়ার কারণে রাষ্ট্রে সমাজে অসন্ত্রাস এবং অনাচার বেশি। আবার নামাজিরা শুদ্ধভাবে সালাত আদায় না করার কারণে নামাজিরা দুর্নীতি করে। দুইটাই সমস্যা। নামাজ তো পড়ে না, সব বেদাতি নামাজ পড়ে, জাল নামাজ পড়ে সব। দুইটাই সমস্যা। আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, সাহাবীরা একটা শব্দ শুনলে, বিকট শব্দ, সাহাবীরা বললেন যে শব্দ শুনলাম, কিসের শব্দ বলো তো? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আজ থেকে 70 বছর পূর্বে, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। পাথরটি পড়তে পড়তে 70 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে পড়েছে। আপনি চিন্তা করুন জাহান্নাম কত গভীর।